Multi subscribe Korean. বাবাজি দরবার পক্ষ থেকে বলতেছে পালা বাদ। আপনারা কি পালা শুনবেন না শুধু গান শুনবেন? পালা শুনবেন না? আচ্ছা, দরবারে যারা আছেন আপনাদের দর্শক দিয়ে তো আমরা, তাই না? দর্শক না থাকলে তো আমাদের কোনো ভ্যালু নাই। আপনারা দর্শকের জন্যই গান দিচ্ছেন। দর্শক যেহেতু পালা গান শুনবে, তাহলে আমাদের পালা গানটাকে রাখতে হয়। তারপরে দেখা যাবে একটা করে পালার গান থাকে, একটা করে বিচ্ছে থাক, নাকি? এটা শুনতে কিছু আলোচনা রাখতে হয়। কথা কম বলবো, বেশি বলবো না। কয় আমার যে দেহটা ক্ষয় হয়, ওই যে কোন গুরু বলে পুলিশের দায়িত্ব লয়ে একটা সারাই পাহারা দিছে, কইটা কি আপনি দেখেন না? বাজান, এই কথাটা আগের গানে আমি বলে গেছি। বারবার রিপিট করা এটা আমার পেশা না, অভ্যাস না। যেদিন গুরুর অধীন হবি, গুরুর রঙে মিশে যাবি, একটা দিলে একটা পাবি, ওই ধন তোমার প্রিয়। গুরুর রঙে যেদিন মিশে যাবেন সেদিন দয়াল ঠিকই দেখবে। যদি গুরুর রঙকে মিশতে না পারেন তাহলে দয়াল কেন? দয়ালের 14 গোষ্ঠী আপনাদের দেখবো না। আগে দয়ালের রঙে রং মিশাতে হবে, তার সাথে মিশতে হবে, তাকে ভজতে হবে, সাধন করতে হবে, ভজন করতে হবে। ওই যে আপনার নানির কথা বলছেন, মৃত্যুর সময়, অন্তিম সময়, তখনও দয়ালের নাম জপ করতেছে। আর নার্সরা বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পাঠ করেন। আমি তো চিনি আমার মুর্শিদকে। তো মুর্শিদকে চিনতে হবে, ভজতে হবে, জানতে হবে। যদি ওইভাবে ভালোবাসাটা আপনি দিতে পারেন, তাহলেই দয়াল আপনার খেয়াল রাখবে। আমাদের না, দয়ালের এত ঠেকা পড়ে নাই। একটা গান, ছিলাম কোথায়, কেমন করে আইলাম হেথায়, আবার আমি যাব কোথায়, এই কথাটা তিনি গানের মঞ্চে বলছে যে ছিলেন পিতার মস্তিষ্কে। আর আমাদের তাসাউফের মাথা বলে 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে মানব জনম। 84 লক্ষ জুড়ি মানে আপনি গাছেও ছিলেন, পাতায়ও ছিলেন, পোকামাকড়ের মধ্যেও ছিলেন, কুকুরের মধ্যে ছিলেন, বিড়ালের মধ্যেও ছিলেন। এই 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে কি আপনি মানব জন্মটা পেয়েছেন? কোথায় এসেছেন? পিতার মস্তিষ্কে। এই পিতার মস্তিষ্ক থেকে যখন পিতা মাতার রমণ হলো, রমণের ফলে রমণের ফলে মাতৃগর্ভে পৌঁছাইলেন। আচ্ছা, এইবার তার কথা হইল, মাতৃগর্ভে পৌঁছানোর পরে পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে আবার তিনি যাবেন কোথায়? আচ্ছা, এটা কি আপনি জানেন না? হাদিসের মতে যখন একটা মানুষ মারা যায়, যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে তার রুহটা নিয়ে যায় ইল্লিনে। আর যদি খারাপ মানুষ হয়ে থাকে তার রুহটা নিয়ে যায় সিজ্জিনে। এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিস কোরআনের বাইরে এখন কথা বলা যাবে না। যদি ভালো রুহ হয়ে থাকে তাহলে নিয়ে যাবে ইল্লিনে, আর যদি খারাপ রুহ হয়ে থাকে তাহলে নিয়ে যাবে তাকে সিজ্জিনে। এই আপনি যাবেন কোথায়? আচ্ছা, এবার আসে একই ভান্ডে দুইজনারই, নারী এবং পুরুষ, নাকি? বাবাজি দেখবেন, যদি ছেলে সন্তান হয়, যারা গর্ভবতী মায়েরা আছে তারা একমাত্র বুঝবেন, ছেলে সন্তান হলে কিন্তু ডাইনের মধ্যে আলাপ পাওয়া যায়, ডান পেটে, ডান পাশে। আর যদি মেয়ে হয় তাহলে বাম পাশে আলাপ পাওয়া যায়। দুই পাশে একটা নারীর দুটা ডিম্ব কোষ আছে।
এই ডিম্বকোষ যদি বামে যায়, বীর্যটা যদি বামে যায় তাহলে হবে নারী, এবং যদি ডাইনে যায় তাহলে হবে পুরুষ। এখন তার প্রশ্ন হইল যে তাহলে হিজড়া হইল কি কারণ? হ্যাঁ, তাহলে হিজড়া হইল কি কারণ? ভাই, এটা হচ্ছে কি আমার আল্লাহর একটা কুদরতের সৃষ্টি। দেখবেন একটা মানুষের দুইটা মাথা হয়, একটা ডিম্বকোষের ভিতরে একটা পুরুষ একটা নারী হয়, হয় না? যমজ সন্তান হয় না? হয়। এটা কি আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের বাইরে তো কিছু নাই। ওই হিজড়াটাও আল্লাহর কুদরতেই। একটা দেখবেন অর্ধেক নারী অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরতের সৃষ্টি। এখানে পিতামাতার কোনো হাত। ওই জায়গাটায় সাদা গর্জবালি দেওয়ান বলেছে যে এত সুন্দর যে মেশিনটা বানাইলো, এই মেশিনটা বানাইলো কোন কারিগরি? আপনার আর আমার দ্বারা সম্ভব না। একজন পিতামাতা 1 যুগ 12 বছর, আমার একটা খালতো ভাই, এই যে হৃদয় সিংহে সুমন ধরবা যায়, 12 বছর বিয়ে করছে, একটা সন্তানের আশা সন্তান হয় না। আবার দেখবেন একটা মানুষ বিয়ে করার সময় বাসর রাত্রি তার গর্ভে সন্তান চলে আসে। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, রূপ ভিন্ন হয় কি কারণ? এই বাবাজি, আমার আল্লাহর রূপ হচ্ছে, আমার আল্লাহ হচ্ছে লা শরীক। আল্লাহর কোন রূপের মিল নাই, তার কোনো শরীক নাই। তাসাউফের মতো বলে যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। এর জন্য হচ্ছে এক একজনের এক একটা রূপ চলে আসে দুনিয়ার মধ্যে। এখন বলবেন যে তাহলে এই কথাটা আপনি কেমনে কইলেন? এটাও তো হাদিসের ভিতরে কইতে হইব। হ্যাঁ, এটা বলেছে পবিত্র কোরআনের মধ্যে, আলা কুল্লি শাইইন গাদির, আলা কুল্লি শাইইন মুইন, অর্থাৎ আমার আল্লাহ সর্ব জায়গার মধ্যে বিরাজিত। একটা পোকার ভিতরেও আছে, মানুষের ভিতরেও আছে। যদি মানুষের ভিতরে না থাকে মানুষটা চলে কিভাবে? তাই তো আমার দেহের মধ্যে আল্লাহ আছে, আমার দেহের মধ্যে পাক পাঞ্জাতুন আছে, আমার দেহের মধ্যে রাসূল আছে। তারা আছে বিধায় আমরা চলতে পারি, নয়তো আমরা চলতে পারতাম না। এবার ছোট করে আর একটু কথা বেশি বাড়াবো না। আপনি তো বলছেন যে দয়ালের কাছে যাওয়ার পরে বিবাহ করতে, যদি আমার ঘরের ঘরণী দয়ালের অনুসারী না হইলো তাহলে আমার কি করার? একটা ঘটনা আপনারা শুনছেন না, ইব্রাহিম আলাইহিস সালামের? ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ছিল ইসমাইল নবী। ইসমাইল নবীর বাড়িতে গেছে, তো যাই দরজায় টোকা দিছে, বলছে যে ইসমাইল কি বাড়িতে আছে? ভিতর থেকে বউ উত্তর দিছে, কয় না, বাড়িতে তো নাই। তোমাদের জীবন ব্যবস্থা কেমন চলতেছে? তেমন একটা ভালো চলে না। ইব্রাহিম নবী ওই কথাটা শুনে চলে আসছে। পরে যখন ইসমাইল নবীর সাথে দেখা হইলো, বললো যে আব্বা আপনি তো বাড়িতে গেছিলেন, তো আপনার বৌমাকে কেমন দেখলেন? বাজান চৌকাটা পাল্টায় ফেলাইও। কি বলছে? বাজান চৌকাটা পাল্টায় ফেলাইও। কারণ কি? কারণ তার ভিতরে আল্লাহর কোন শুকরিয়া ছিল না। যদি আল্লাহ শুকরিয়া থাকতো তাহলে কি বলতো যে আল্লাহ যেইভাবে রাখছে, যেই হালে রাখছে, সেইভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা বলে নাই বিধাই বলছে কি চৌকাটটা পাল্টাইও। কারণ আপনারা আমি চৌকাট পাল্টাতে কইতাছি না, একটা কথা মিছিল দিলাম আর কি। যদি সম্ভব হয়, যদি আপনার রঙের রং না মিশে, যদি গুরু ভক্ত না হয় তাহলে তো আপনি মরছেন। যদি কারণাগিনী ভজকিনী হয় তাহলে আপনার জীবন শেষ, একেবারে শেষ। মানুষ, আপনারা কি আমার কথা বুঝেন না বাবাজি? সবাই বুঝতেছে না। এবারে একটা গান, আমার মন থাকে না আপনার থেকে যখন আমি দূরে যাই, তখন বাজান আপনার কথা আমার মনে থাকে না। ওইখান থেকে আমার একটা গান থাকবে, আর একটা বিচ্ছেদ গান আমি রাখবো।
দিলেন, দলের নাম জপলেন, দলের কাছে মুড়ি ধইলেন, বছরও একদিন দলের খবর নিলেন না। এই মুড়ি ধর কোনো প্রয়োজন নাই। দলের সাথে মিশতে হবে, দলকে জানতে হবে, চিনতে হবে, ভজতে হবে, তার সেবা করতে হবে, তাহলেই যদি আপনি কিছু তো যেভাবে আপনি দলকে মনে থাকবে, ওইখান থেকে আমার এই গানটা। যে যাহারে ভালোবাসে
নাম হচ্ছে ভ্রমর পাগল। দয়াল ভক্তের খবর রাখে না মানে দয়ালের বাড়ি তরস তরিকার ভাই বোনের একটা পিকআপ ভাড়া করলো। পিকআপ ভাড়া কইরা সবাই দয়ালের বাড়িতে যাবে। কিছু কিছু তরিকার ভাইরা বলতেছে এই ভ্রমর পাগলারে নেওয়া যাবে না, ওরা মোমবাতি আনার কথা বইলা আমরা পিকআপ ছেড়ে দিব। ভ্রমর পাগলারে মোমবাতি আনার কথা বইলা পিকআপ তরিকার ভাইরা ছেড়ে দিল। ওই ভ্রমর পাগলা হাঁটতে 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 তার মুর্শিদের বাড়িতে গিয়ে পৌঁছাইল। আগে যারা পৌঁছাইলো যারা দেখে দয়ালকে ভক্তি দিবে, দয়াল বলে আমার পায়ের মধ্যে ধইল না। কেন বাজান? কয় আমার পায়ে খুব ব্যথা করে। না হঠাৎ করে আপনার পায়ে ব্যথা, এটা তোমরা বুঝবা না, একটু পরে বুঝবা। যখন ভ্রমর পাগলা বাড়িতে আসলো, আসার পরে বলতেছে তোমরা না আমার ভ্রমর পাগলারে ছুঁয়ে আসছিল। আমার ভ্রমর পাগলা হাঁটতে হাঁটতে তারপরে আসছে, তার পায়ের মধ্যে ফসকা পড়ে গেছে। দেখো আমার পায়ের মধ্যে ফসকা পড়ে গেছে। তোমরা আমার পায়ের মধ্যে ধরো না, আমার পায়ে খুব ব্যথা করে। তো বাবা রে, যদি গুরুর ওরকম ভক্ত হইতে পারে তাহলে ভক্তের পায়ে যদি ফসকা পড়ে গুরুর পায়ের মধ্যে ফসকা পড়ে যায়। তাই ভাবুক কবি কি বলছে, বাজানো রকমকে করো এই ধরা হলে যে প্রেমেতে আল্লাহ নবী একে মিশে যায়। ওই রকম ভাবে